শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নতুন করে সামনে আসছে নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীরা। তাদের পরিবারের প্রশ্ন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ কি ফিরিয়ে দিতে পারবে তাদের সন্তানদের? নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় অন্তত 21 শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মূলত এসব প্রাণহানি শিক্ষার্থীদের এমন একটি আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল। ফ্রেমে বাঁধানো বোনের ছবি বুকে জড়িয়ে বসে আছে ভাই। বোনের স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার, কিন্তু প্রশ্ন ফাঁসের বিতর্ক কেড়ে নিয়েছে সেই স্বপ্ন, এমনকি তার জীবনও। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও তাই স্বস্তি নেই পরিবারগুলোর। তাদের প্রশ্ন, একটি পদত্যাগ কি ফিরিয়ে দিতে পারবে হারিয়ে যাওয়া সন্তানদের? আমরা কিছুই চাই না। আমার মেয়েকে যদি ফিরিয়ে দেয়া যায় তাহলেই সবকিছু ফিরে পাবো। ওর স্বপ্ন ছিল ডাক্তার হয়ে দেশের সেবা করবে। সরকার অনেক টাকা দিতে পারে, কিন্তু সেই টাকার মূল্য কি? মানুষ সন্তানের মুখ দেখে বাঁচে, টাকার জন্য নয়। আমার একমাত্র মেয়েই ছিল আমার ভরসা। একই অভিযোগ গুজরাটের আরেক পরিবারেরও। 17 বছর বয়সী কাহান প্যাটেল পুনঃপরীক্ষার চাপ আর অনিশ্চয়তা সামলাতে না পেরে আত্মহত্যা করে। বাবার ভাষায়, ছেলে নিজের জীবন নেয়নি, তাকে হত্যা করেছে একটি ভেঙে পড়া ব্যবস্থা। আমার ছেলে খুবই মেধাবী ছিল, কিন্তু পূর্ণ পরীক্ষার চাপ ওকে ভেঙে দেয়। আমি বলবো না সে আত্মহত্যা করেছে। এই দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ ব্যবস্থায় আমার ছেলের জীবন কেড়ে নিয়েছে। ওর একটাই প্রশ্ন ছিল, এই পুরো ব্যবস্থার দুর্নীতিতে আমার দোষটা কোথায়? নিট বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট হলো ভারতের মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার জাতীয় প্রবেশিকা পরীক্ষা। চলতি বছর ভারত জুড়ে প্রায় 20 লাখ শিক্ষার্থী নিট পরীক্ষায় অংশ নেয়। তবে প্রশ্ন ফাঁসের অভিযোগে বাতিল হয়ে যায় ওই পরীক্ষা। পরে সিবিআই তদন্তে বেরিয়ে আসে প্রশ্ন ফাঁসের সত্যতা। গ্রেপ্তার করা হয় চিকিৎসক, শিক্ষক সহ একাধিক ব্যক্তিকে। পরীক্ষাটি আবার নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এই ঘোষণার পরই ভেঙে পড়তে শুরু করে বহু শিক্ষার্থী। পরীক্ষা বাতিলের ঘোষণায় আত্মহত্যা করেছে কমপক্ষে 21 শিক্ষার্থী। তার উপর শিক্ষার্থীদের ককরোচ বা তেলাপোকা আখ্যা দিয়ে ব্যঙ্গ করেছেন প্রধান বিচারপতি। ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। শুরু হয় আন্দোলন, প্রথমে সামাজিক মাধ্যমে, তারপর রাজপথে। দমন, পীড়ন, লাঠিচার্জ, টিয়ার গ্যাস, কোনো কিছুতেই থামানো যায়নি তেলাপোকাদের। শেষ পর্যন্ত প্রবল বিক্ষোভে পদত্যাগ করতে হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। একই সাথে প্রশ্ন ফাঁসের মামলায় দ্রুত বিচার আদালত গঠন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, ইফফাত ইরা, স্টার নিউজ। सुझाव दिए।